আমরা তো চিপস খেতে অনেকেই ভালোবাসি, তাই না? চিপসের একটা প্যাকেট খুললেই মন যেন আনন্দে ভরে যায়। কিন্তু কখনো কি ভেবেছেন এই মুচমুচে চিপস আসলে আসে কোথা থেকে? যে আলু আমরা প্রতিদিন বাজার থেকে কিনে আনি, সেই সাধারণ আলু কিভাবে বদলে যায় এই সুস্বাদু ক্রিসমি চিপসে? আজ আমরা যাব একদম আলুর মাঠ থেকে শুরু করে ফ্যাক্টরির ভিতরে, আর দেখবো আমাদের প্রিয় চিপসটি কিভাবে যাত্রা শুরু করে আর কোন কোন ধাপ পেরিয়ে আমাদের হাতে পৌঁছায়। আলু সম্পর্কে এত কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। সাধারণত চিপসের জন্ম হয় মাটির নিচে আলুর ক্ষেতে। চিপস তৈরির জন্য কিন্তু সব আলু ব্যবহার করা হয় না। এর জন্য প্রয়োজন হয় নির্দিষ্ট জাতের আলু, যেগুলো সাইজে বড়, শর্করার পরিমাণ কম এবং ভিতরে শক্ত স্ট্রাকচার সমৃদ্ধ হয়। এগুলো চিপস তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত। প্রথমে কৃষকেরা আলু চাষের জন্য মাটি প্রস্তুত করে, মাটি প্রস্তুত শেষে আলুর বীজ রোপণ করেন এবং এর মধ্য দিয়ে আলুর প্রথম ধাপ শুরু হয়। এরপর শুরু হয় নিয়মিত পরিচর্যা, যেমন পানি, সার ও কীটনাশক প্রয়োগকরণের কাজ। সাধারণত আলু পরিপূর্ণ হতে রোপণের দিন থেকে শুরু করে প্রায় 80 থেকে 100 দিন সময় লাগে। আলু যখন পরিপক্ক হয়, কৃষকেরা তখন ট্রাক বা প্রচলিত পদ্ধতিতে মাটি খুঁড়ে তা তুলে আনেন। এরপর শুরু হয় বাছাই করার কাজ। ছোট আলুকে আলাদা করা হয়, পচা বা কাটা আলু ফেলে দেওয়া হয়, শুধুমাত্র বড় ও সুন্দর আলুগুলো চিপসের জন্য রাখা হয়। এখন এই আলুগুলোকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরির ভিতরে। সেখানে এগুলোকে নিয়ে যাওয়ার পর প্রথমে কাজ হলো পরিষ্কার করা। তার জন্য আলু প্রথমে বিশাল বড় মেশিনে ঢালা হয়। এখানে এগুলোকে ঠান্ডা জলের মাধ্যমে এমন ভাবে ধোয়া হয় যেন আলুতে লেগে থাকা মাটি ও ধুলো, পোকামাকড় এবং ময়লা সব সুন্দরভাবে পরিষ্কার হয়। এরপর আলুগুলো চলে যায় স্বয়ংক্রিয় পিলিং মেশিনে। এখানে দ্রুত ঘূর্ণায়মান বেলন এবং ঘর্ষণ ব্যবহার করে খুব অল্প সময় আলুর পাতলা খোসা ছাড়িয়ে ফেলা হয়। তারপর আসে আলু মোটা খোসা ছাড়ানোর পালা। এই মোটা খোসা ছাড়ানোর জন্য একটি বিশেষ ধরনের মেশিন ব্যবহার করা হয়, যার নাম স্ট্রিম বাম্পার। এই মেশিনটি এতটাই দ্রুত কাজ করে যে সেকেন্ডে কয়েক কেজি আলু খোসা ছাড়াতে পারে। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলি কম্বাইন বেল্টের মাধ্যমে আরেকটি মেশিনে ঢালা হয়। এবার শুরু হয় আলুর আসল ম্যাজিক। চিপস তৈরির ক্ষেত্রে এই ধাপটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলুকে স্লাইসিকরণ। এর জন্য আলুকে বিশাল একটি কাটার মেশিনে ঢালা হয়। এই মেশিনটিতে রয়েছে একদম তীক্ষ্ণ ব্লেড, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে হাজার হাজার আলু একেবারে নিখুঁত ও সমান এবং পাতলা স্লাইসি আকারে কেটে ফেলে। আরেকটি বিষয় হলো চিপসের পুরুত্ব এখানে নির্ধারণ করা হয়। এই কাজটি এতটা নিখুঁতভাবে করা হয় যে স্লাইস গুলো পরীক্ষা করে দেখা হয় যে আকার আকৃতি ঠিক আছে কিনা। এরপর এগুলোকে আবার ঠান্ডা ও পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়। এটি কেন করা হয়? এর কারণ হলো আলুগুলো এখন বেশ কয়েকটি ধাপ পেরিয়ে ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। এগুলো ভাজার জন্য একবারে রেডি। সেই জন্য স্লাইস গুলোর মধ্যে যদি ময়লা থেকে থাকে সেটি পরিষ্কার করা হয়। ময়লা থাকলে চিপস গুলো তেলে ভাজার সময় বাদামি হয়ে যাবে এবং মুচমুচে হবে না। সেই জন্য এগুলোকে আবার সুন্দর করে পরিষ্কার করা হয়। সব প্রস্তুতি শেষে এখন চিপস গুলো ভাজার পালা। এখন ভাজার জন্য কাঁচা আলু স্লাইস গুলো চলে যায় এক বিশাল ফায়ারে, যেখানে তেলকে প্রায় 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে আলুর স্লাইস গুলো তাদের জলীয় অংশ হারিয়ে সোনালী চিপসে পরিণত হয়। এটা সময় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের একটি জটিল সমীকরণ। এবার স্লাইস গুলোতে স্বাদ দেওয়ার পালা। ভাজা চিপস গুলো এখন কনভেয়ার বেল্টের সাহায্যে এগিয়ে যায়। এই সময় এগুলোর উপর দিয়ে সিনজিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়। তারপর এগুলোকে একটি বিশাল ঘূর্ণায়মান ড্রামের মধ্যে ঢোকানো হয়। সেখানে লবণ, মশলা ও চিজ ভালোভাবে মেশানো হয়। যে স্বাদ আমরা চিনি তার সবকিছুই আসে এই ধাপটি থেকেই। তারপর আসে এই চিপস গুলো আরেকটি ধাপ, সেটি হলো যাচাই বাছাইকরণ। এই কাজটি করা হয় স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে। যেমন অতিরিক্ত পুড়ে যাওয়া, কম ভাজা ও ত্রুটিযুক্ত চিপস গুলো থাকলে সেগুলোকে সেন্সরের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। কারণ হলো কোয়ালিটি কন্ট্রোল করা খুবই জরুরি। শেষের ধাপ হলো প্যাকেজিং করা। চিপসগুলোকে পরিমাপ করে। কিন্তু একটি জিনিস কি খেয়াল করেছেন কখনো? প্যাকেটের মধ্যে অনেকটা বাতাস থাকে। এটা কি শুধু আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য, না এর পিছনে কোনো কিছু সত্য লুকিয়ে রয়েছে? এটি করার কারণ হলো এটা কিন্তু বাতাস নয়, এটা হলো নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসে চিপসকে সতেজ ও মুচমুচে রাখে এবং দীর্ঘ সময় ধরে রক্ষা করে। এরপর প্যাকেটটি সিল করে দ্রুত বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। তারপরে আমাদের হাতে চলে আসে সেই কাঙ্ক্ষিত চিপস।
তো এই ছিল আলুর ক্ষেত থেকে শুরু করে আমাদের হাতে পৌঁছানো পর্যন্ত চিপসের পুরো যাত্রা। এরপর যখন আপনি একটি চিপস খাবেন তখনই ঠিক মনে পড়বে একটা কৃষকের মাঠ, একটা লম্বা যাত্রা আর একগুচ্ছ প্রযুক্তির গল্প। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে জানাতে পারেন আপনার প্রিয় চিপসের ফ্লেভার কোনটি। আর এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টরি জার্নি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।